মাথাভাঙ্গা থেকে একটি ই রিক্সা করে শীতলকুচির দিকে নিয়ে যাওয়ার সময় 1000 কাশির সিরাপ উদ্ধার করল শীতলকুচি থানার পুলিশ। এর আনুমানিক মূল্য 5 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন একটি রিক্সা করে কাপ সিরাপ নিয়ে যাচ্ছিল। সেই সময় বড় কৈমারি উপেন বর্মন সেতু সংলগ্ন নাকা চেকিং করার সময় ওই টোটোকে আটক করা হয় এবং সেখান থেকে 1000 কাপ সিরাপ উদ্ধার করা হয়। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। জানা গেছে, ওই ঘটনায় রাহুল পাল ও প্রদীপ বর্মন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তৃণমূল শ্রমিক অনুমোদিত মাথাভাঙ্গা মহকুমা ই রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সহ সভাপতি প্রদীপ বর্মন ও রাহুল পাল এদিন সেখানে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে তৃণমূল শ্রমিক কংগ্রেসের মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের সভাপতি বিক্রম দত্ত জানান, তারা ই রিক্সা করে শীতলকুচি যাচ্ছিলেন, তবে এই ঘটনার সাথে তারা যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। মানে টোটো ইউনিয়নের সভাপতি তৃণমূল সমর্থিত। হ্যাঁ, আইএনটিটিউসি। তো এরা তো তৃণমূল কংগ্রেস তো এই দল আর কি, পাচারকারী, খুনি, মানে তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই সমস্ত 2 নম্বরই কারবার, বাংলাদেশে পাচার, কাপ সিরাপ, যে কোনো 2 নম্বরই, বালু, পাথর, গাঁজা, তৃণমূলের ছত্রছায়াই তো হবে। তো এই টোটো ইউনিয়নের নেতা ও কি আর ভালো কাজ করবে? দলটাই তো এইটা, ও তো পাচার করবে কাপ সিরাপ বাংলাদেশে। এরা তো কাটমানি আর 2 নম্বরই ইনকাম আর হলো গিয়ে দুর্নীতি, এরাই তো মাস্টার। আর কি হবে? এই দলের আর কিছু হবে না, ভালো কিছু হবে না।